একটি শান্ত ছোট্ট গ্রামে থাকতো আমার নামে এক যুবক। বাবা বহু বছর আগে ইন্তিকাল করেছেন। মা দীর্ঘদিন ধরে অসুস্থ। ছোট দুই বোন, একজন কলেজে পড়ে, আরেকজন স্কুলে। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, কিন্তু ঘরটায় একটা জিনিস কখনো কম ছিল না, তা হলো ইমান। আমান একটি পাইকারি কাপড়ের গুদামে হিসাব রক্ষকের কাজ করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু সবকিছুই ছিল হালাল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নিয়মিত কোরআন তেলাওয়াত করত, আর সবসময় বলতো, হারাম দিয়ে পেট ভরার চেয়ে হালাল দিয়ে অল্প খাওয়া ভালো। গ্রামের অনেকে তাকে সম্মান করত, আবার কেউ কেউ পেছনে বলতো, এই ছেলেটা বেশি ধার্মিক। কিন্তু আমান এসব কথা কানে নিত না। তার মা বলতেন, বাবা, মানুষের কথা শুনলে মানুষই পাবি, আল্লাহর কথা শুনলে আল্লাহকে পাবি। প্রথম পরীক্ষা। একদিন গুদামের মালিক শহরের বাইরে গেলেন। গুদামের সব দায়িত্ব আমানের উপর। সেই সপ্তাহেই বড় অঙ্কের লেনদেন হলো। কয়েক লাখ টাকার নগদ ছিল ক্যাশে। হঠাৎ এক সকালে হিসাব মেলাতে গিয়ে দেখা গেল 1 লাখ টাকা কম। মালিক ফিরে এসে আগুনের মতো রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এই টাকার দায়িত্ব তোর ছিল, এখন বল টাকা কোথায়? আমান স্তব্ধ হয়ে গেল। তার হাত কাঁপছিল। স্যার, আমি নেইনি, কিন্তু প্রমাণ তার বিপক্ষে। কারণ সেদিন রাতে গুদামে শেষ পর্যন্ত সেই ছিল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে, আমান চুরি করেছে। যারা একসময় তাকে সম্মান করত, তারা এখন সন্দেহের চোখে তাকাতে লাগলো। অপমানের দিন। পুলিশ এলো, আমানকে থানায় নিয়ে যাওয়া হলো। হাত করা পরানো সেই মুহূর্তে সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। তার মা দরজায় দাঁড়িয়ে কাঁদছিলেন। ছোট্ট বোন চিৎকার করে বলছিল, আমার ভাই চোর না। আমানকে নেওয়া হলো কারাগারে। সেই রাত ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। কারাগারের ঠান্ডা মেঝেতে বসে আমান সেজদায় পরে কাঁদতে লাগলো। সে পড়ল, হাসাবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। নিশ্চয়ই কষ্টের মাঝে আছে স্বস্তি। সে নিজেকে বুঝালো, এই কষ্ট চিরস্থায়ী না, মানুষের আসল রূপ। কিছু মানুষ বলল, দেখছো, বেশি ধার্মিকদের ব্যর্থটাই খারাপ। কিন্তু গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন, কাউকে প্রমাণ ছাড়া দোষারোপ করা গুনাহ। দিন কেটে গেল, তদন্ত চলতে লাগলো। এদিকে বাড়িতে খাবার প্রায় শেষ। মা অসুস্থ, বোনদের স্কুল বন্ধ হওয়ার উপক্রম। এক রাতে কারাগারে বসে আমান বলল, হে আল্লাহ, আমি যদি দোষী হই আমাকে শাস্তি দাও, আর যদি নির্দোষ হই আমাকে সম্মান ফিরিয়ে দাও। তার চোখে তখন আর ভয় ছিল না, ছিল শুধু তাওয়াক্কুল, আল্লাহর পরিকল্পনা। কয়েকদিন পর হঠাৎ এক খবর এলো, গুদামের পাশের আরেকটি দোকানে ক্যামেরায় ধরা পড়ছে গুদামের এক পুরনো কর্মচারী রাতে ঢুকে টাকা নিয়ে গেছে। সে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে ধরা পড়ে সব স্বীকার করলো। সবাই স্তব্ধ। মালিক লজ্জায় মাথা নিচু করে থানায় এলেন। আমানকে মুক্ত করা হলো। আলহামদুলিল্লাহ। ক্ষমার শক্তি। মালিক কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি তোমার উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। আমান কিছুক্ষণ চুপ থাকলো। তার মনে কষ্ট ছিল, অপমান ছিল, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করলো, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সে বলল, আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দেন। নতুন করে শুরু। মালিক শুধু তাকে চাকরিতে ফিরিয়ে নিলেন না, পুরো গুদামের ম্যানেজার বানিয়ে দিলেন। গ্রামের মানুষ বুঝলো, সত্য চাপা থাকে কিন্তু হারায় না। কয়েক বছর পর আমান নিজের ব্যবসা শুরু করলো। তার সততা ছিল তার মূলধন। লোকজন বলতো, এই ছেলের সাথে লেনদেন করলে ঠকতে হয় না। তার মা একদিন চোখে পানি নিয়ে বললেন, বাবা, দেখেছিস, আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না। শেষ শিক্ষা। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করলো, আপনি যখন জেলে ছিলেন তখন কি আল্লাহর উপর সন্দেহ হয়নি? আমান মুচকি হেসে বলল, যখন পুরো দুনিয়া আমার বিরুদ্ধে ছিল আমি জানতাম আল্লাহ আমার পক্ষে আছেন, আর যখন আল্লাহ পক্ষে থাকেন
তখন হার বলে কিছু থাকে না। মনে রেখো, অন্যায় অভিযোগ তোমাকে ভাঙতে পারে, কিন্তু ঈমান থাকলে তুমি হারবে না। কষ্ট সাময়িক, আল্লাহর সাহায্য স্থায়ী। আজ যদি তুমি কাঁদো, মনে রেখো তোমার কান্না আকাশ ছুঁয়ে যাবে। আর আল্লাহ বলেন, আমি তো নিকটবর্তী।